আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি ২১শে টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন গ্রাম বাংলার তথ্য ও প্রামাণ্যচিত্র ভিত্তিক অনুষ্ঠান দেশজুড়েতে। অনুষ্ঠান শুরু করছি আমি ফারিহা সাজনিন। আশা করি সবাই ভালো আছেন। প্রতিনিয়ত আমরা চেষ্টা করছি সারা বাংলার প্রত্যন্ত অঞ্চলে ঘটে যাওয়া খবর ও জানা অজানা ভিন্ন ভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরতে। প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকের দেশজুড়ে অনুষ্ঠানে কি কি থাকছে। রংপুরে জনপ্রিয় চিড়িয়াখানা সংস্কারের অভাবে এখন জনশূন্য প্রায়। পর্যটন ও বাংলাদেশ পর্বে থাকছে অবহেলায় হারাতে বসেছে রামসাগরের ঐতিহ্য। আনন্দ আসর পর্বে থাকছে চিরাকুটি চিরাকুটি শিরোনামে একটি লোকনৃত্য। কমলা চাষের সাফল্যে তরুণদের কৃষি খামার কৃষজ। চলতি পথে পর্বে থাকছে দেবস্মিতা অরণি রায়ের কণ্ঠে লোকে বলে শিরোনামের একটি গান। রংপুরে জনপ্রিয় চিড়িয়াখানা সংস্কারের অভাবে এখন জনশূন্য। দুর্বল ব্যবস্থাপনার কারণে এই রংপুর নগরীর চিড়িয়াখানাটি হারাতে বসেছে তার সৌন্দর্য। রংপুর ঘুরে এসে রিপোর্ট করেছেন জামিনী আক্তার ঝুমুর। রংপুর চিড়িয়াখানা, যা রংপুর বিনোদন উদ্যান হিসেবেও পরিচিত, ১৯৯১ সালের ১৪ জুন জনগণের জন্য উন্মুক্ত করা হয়। এটি ২২.১৭ একর জমির উপর প্রতিষ্ঠিত। শুরুতেই রংপুর চিড়িয়াখানায় সিংহ, বাঘ, জলহস্তী, হায়না, ভাল্লুক, বানর, হরিণ, ময়না, টিয়া, ঈগল, শকুন, ঘড়িয়াল, অজগর, সাপ সহ ২৬০টি প্রাণীর ও পাখির আবাসস্থল থাকলেও বর্তমানে চিড়িয়াখানায় প্রাণীর সংখ্যা কমে যাওয়ায় শিশু কিশোর দর্শনার্থীরা চিড়িয়াখানায় আসতে আগ্রহ হারাচ্ছে। হরিণ, তারপর খরগোশ, ময়ূর, চিল, বক, বাঘ, সিংহ, জিরাফ, হাতি, জেব্রা, হনুমান দেখছি, তারপরে অজগর সাপ দেখছি। এই চিড়িয়াখানায় বয়স্ক প্রাণীর মৃত্যু, নতুন প্রাণীর সংযোজনের অভাব ও অবকাঠামোগত সমস্যার কারণে দর্শনার্থীদের মধ্যে আগ্রহ হ্রাস পাচ্ছে। এই চিড়িয়াখানাটা যেভাবে স্টার্ট করেছিল তার জার্নি, কিন্তু সেই চিড়িয়াখানাটা আস্তে আস্তে তার জৌলুস হারাতে যাচ্ছে। সে আস্তে আস্তে কেমন যেন দরিদ্র থেকে দরিদ্রতর হয়ে যাচ্ছে। আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করব যেন এটার হারানো গৌরবকে ফিরিয়ে নিয়ে আসা যায়। এটা যেন এই উত্তরবঙ্গের একটা বড় বিনোদন কেন্দ্র, এটা যেন বাচ্চারা এসে এখানে মজা পায়, এখানে এসে যেন ওরা এনজয় করতে পারে। আমরা কর্তৃপক্ষের কাছে এই দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি অনুরোধ করছি আর কি। ২০২২ সালে ৪ ফেব্রুয়ারি চিড়িয়াখানার একমাত্র বাঘ শাওন বার্ধক্যজনিত কারণে মারা যায়। বর্তমানে সবচেয়ে আয়ু পাওয়া সিংহ রাজা ও বর্ষা এই চিড়িয়াখানায় অসুস্থ অবস্থায় আছেন। তবে ২০২৩ সালের জানুয়ারিতে চিড়িয়াখানায় নতুন অতিথি হিসেবে বাঘ ও বাঘিনী আনা হয়, যা দর্শনার্থীদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে। প্রাণীদের মধ্যে হচ্ছে প্রাণী আরও দেখার ইচ্ছা হচ্ছে হায়না, হাতি, জিরাফ, ভাল্লুক আর হচ্ছে গন্ডার। আমি বাঘ, ভাল্লুক বাঘ, সিংহ, হনুমান, বানর, পাখি, অজগর সাপ, তারপর টিয়া পাখি, হলো ময়না পাখি। এছাড়াও ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে রংপুরে তীব্র তাপদাহের কারণে চিড়িয়াখানার প্রাণীরা হাঁসফাঁস অবস্থায় ছিল, যা প্রাণীদের সুস্থতা ও সুরক্ষার জন্য উদ্বেগের বিষয়। যেহেতু চিড়িয়াখানাতে প্রাণী সংকট, এই প্রাণী সংকট জন্য আমরা অধিদপ্তর এবং মন্ত্রণালয়ে আমরা যোগাযোগ করছি এবং রিসেন্টলি আমাদের কিছু প্রাণী দেওয়ার কথা, বিশেষ করে জেব্রা, আমরা যতটুকু জানতে পারি আমাদেরকে জেব্রা দিবে, ইমু দিবে এবং আমরা যে সঙ্গীবিহীন যে প্রাণীগুলো আছে, যেমন আমাদের কেশওয়ারি আছে, হনুমান আছে, এদের জোড়া যেন দেওয়া হয় সেই ব্যাপারে আমরা লিখছি এবং আমাদেরকে কথা দিচ্ছে এই প্রাণীগুলো হয়তো সঙ্গে আমাদেরকে দেবে।
এবং আমরা আরও দৃষ্টিনন্দন কিছু প্রাণীর কথা আমরা লিখছি, যে প্রাণীগুলো দিলে হয়তো বা চিড়িয়াখানার প্রতিটি খাঁচাটা সমৃদ্ধ হবে এবং দর্শক অন্তত প্রাণী দেখে আনন্দ পাবে। চিড়িয়াখানার উন্নয়ন ও প্রাণীদের সুরক্ষার জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে আরও কার্যকর উদ্যোগের মাধ্যমে রংপুর চিড়িয়াখানাকে প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তোলা সম্ভব। জামিনী আক্তার ঝুমুর, দেশ জুড়ে 21 টেলিভিশন, রংপুর। রংপুর চিড়িয়াখানার কর্তৃপক্ষ, কর্মী এবং দর্শনার্থী সকলেরই পশুদের কল্যাণে কাজ করা উচিত। পশুদের প্রতি আমাদের আরও বেশি সহানুভূতিশীল হতে হবে। এজন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে প্রশাসনকে। দিনাজপুরের ঐতিহাসিক রামসাগর দিঘিটি আজ চরম অবহেলার সম্মুখীন। প্রাকৃতিক সৌন্দর্য আর ঐতিহাসিক গুরুত্বের কারণে একসময় যেটি হাজারো পর্যটকের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল, আজ সেটি হারাতে বসেছে তার গৌরবময় অতীত। বিস্তারিত জানাচ্ছেন তাবাসসুম মালিহা মোহনা। রামসাগর দিনাজপুর শহর থেকে মাত্র 8 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই বিশাল দিঘিটি আজ অবহেলা আর অযত্নে ধীরে ধীরে হারাতে বসেছে তার রাজকীয় বৈভব। 1750 খ্রিস্টাব্দে দিনাজপুরের রাজা রামনাথ এটি খনন করেন জনসেবামূলক প্রকল্প হিসেবে। দিঘিটির দৈর্ঘ্য প্রায় 1079 মিটার এবং প্রস্থ 392 মিটার। কালের বর্তমানে আজকে মনে করেন যে রামসাগরের যে লোক শূন্যতা, এটার কারণ হচ্ছে যে এর পরিবেশ ঠিক নেই, এর দেখাশোনা কার্যক্রম, এর সিকিউরিটির যে ভারটা আছে এটা এখানে নাই। এই কারণে অনেক পর্যটক এখানে আসে না। রাজকীয় উদ্যোগে খননকৃত এই জলধারাটি যুগ যুগ ধরে স্থানীয় জনজীবন ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তবে বর্তমানে দিঘিটির চারপাশে জমে উঠেছে আবর্জনার স্তূপ। আসলে এটা রাজনৈতিক সমস্যা না ব্যক্তিগত সমস্যা আমরা বুঝে উঠতে পারি না। আমরা জনগণ খালি শুনি যে আজ হবে কাল হবে, আজ হবে কাল হবে, এভাবে দীর্ঘদিন থেকে আমরা জ্ঞান হওয়ার পর থেকে দেখতেছি। এই একটা আধুরা প্রাচীর পড়ে আছে, সেটা এখন অন্তত বোধহয় 50 জায়গায় ভাঙছে। আমি ইজরা নিয়েছি, ইজরা নিয়ে নিজের লেবার খাটিয়ে বাঁশ বাতা দিয়ে ভালো করে যতটুকু পারছি আমি নিজের চেষ্টা করে যাচ্ছি। কোনো ইজরাদার যারা বন বিভাগ থেকে দিয়েছে তাদের কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না। জলজ উদ্ভিদে ভরে গেছে দিঘির পানি, যা শুধু পরিবেশের ক্ষতি করছে না, পর্যটকদের আকর্ষণও কমিয়ে দিচ্ছে। বসার জায়গাগুলো ভাঙাচোরা, নিরাপত্তার অভাব স্পষ্ট, এমনকি কোনো গাইডলাইন বা তথ্যফলকও সঠিকভাবে স্থাপন করা হয়নি। স্থানীয় এক বাসিন্দা বলেন, রামসাগর শুধু একটি দিঘি নয়, এটি আমাদের গর্ব। কিন্তু আজ যেভাবে অবহেলিত হয়ে আছে তাতে মনে হয় কেউই দায়িত্ব নিচ্ছে না। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মাঝে মধ্যে সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও তা অধিকাংশ সময়ই আলোর মুখ দেখে না বা অর্ধেকেই থেমে যায়। আমরা টিকিট সংগ্রহ করি ডিসি অফিস থেকে, যেহেতু পুকুরটা ডিসি অফিসের আন্ডারে, ওখান থেকে সংগ্রহ করে মাছ মারি। কিন্তু এটা কালের বিবর্তনে, যেটা বললেন একটু আগে, যে কালের বিবর্তনে মাছের পরিমাণ অনেক কমে গেছে। আমরা জেলা প্রশাসনকে রিকোয়েস্ট করব যে এখানে মাছ নতুন করে মাছ ছাড়ার একটা ব্যবস্থা করার জন্য। প্রশাসন ও প্রত্নতত্ত্ব বিভাগ মাঝে মাঝে সংস্কার উদ্যোগ নিলেও তা অনেক সময় স্থায়ী বা কার্যকর হয় না। তাই রামসাগরের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রয়োজন সচেতনতা, দায়িত্বশীলতা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা। বিশেষজ্ঞদের মতে যথাযথ পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে রামসাগরকে একটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে রূপ দেওয়া সম্ভব। এতে একদিকে যেমন ঐতিহাসিক নিদর্শন রক্ষা পাবে, অন্যদিকে স্থানীয় অর্থনীতিতেও নতুন গতি আসবে। তাবাসসুম মালিহা মোহনা, দেশ জুড়ে 21 টেলিভিশন, রামসাগর, দিনাজপুর। সরকারি পর্যায়ে ঐতিহাসিক রামসাগর দিঘিটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করলে এই রামসাগর দিঘিটি ফিরে পাবে তার চিরচেনা প্রাণ। প্রিয় দর্শক, দেশজুড়ে অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর দেশজুড়ে অনুষ্ঠানের আয়োজনে আরও যা থাকছে, আনন্দ আসর পর্বে থাকছে চিরাকুটি চিরাকুটি শিরোনামে একটি লোকনৃত্য। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি গ্রাম বাংলার তথ্য ও প্রামাণ্যচিত্র ভিত্তিক অনুষ্ঠান দেশ জুড়েতে।
প্রিয় দর্শক, এবার একটি নৃত্য দেখলে কেমন হয় বলুন তো? আনন্দ আসর পর্বে থাকছে চিরাকুটি চিরাকুটি শিরোনামে একটি লোকনৃত্য। চিরাকুটি চিরাকুটি শিরোনামে লোকনৃত্যটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। এই নৃত্যটিতে অংশগ্রহণ করেছে প্রীতিলতা, মৌনিতা, মেধা ও মিমি। নৃত্যটি পরিচালনা করেছেন মোহাম্মদ ফেরদৌস। আপনাদের জন্য রইল দেশজুড়ে অনুষ্ঠান থেকে অনেক অনেক শুভকামনা। প্রিয় দর্শক, দেশজুড়ে অনুষ্ঠান থেকে নিচ্ছে আরেকটি ছোট্ট বিরতি। বিরতির পর দেশজুড়ে অনুষ্ঠানে আরও যা যা থাকছে: কমলা চাষের সাফল্যে তরুণদের কৃষি খামার কৃষক, চলতি পথে পর্বে থাকছে দেবস্মিতা অরণি রায়ের কণ্ঠে লোকে বলে শিরোনামের একটি গান। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি গ্রাম বাংলার তথ্য ও প্রামাণ্যচিত্র ভিত্তিক অনুষ্ঠান দেশজুড়েতে। সাথে আছি আমি ফারিহা সাজনিন। স্বপ্ন ছিল মাটির সঙ্গে মিশে কিছু করার, আর সেই স্বপ্নই আজ বাস্তব হয়ে উঠেছে। দিনাজপুর এর কৃষক নামে একটি কৃষি খামার গড়ে তুলে বদলে দিচ্ছে তাদের গ্রামের কৃষি অর্থনীতি ও সামাজিক দৃষ্টিভঙ্গি। তারা প্রমাণ করে দিচ্ছে কৃষি হতে পারে তরুণদের হাত ধরে টেকসই উন্নয়নের অন্যতম পথ।
দিনাজপুরের একদল তরুণ প্রমাণ করে দিয়েছেন শুধু শহর নয়, গ্রামের মাটিতেও গড়ে তোলা যায় সাফল্যের গল্প। কমলা চাষকে কেন্দ্র করে তারা গড়ে তুলেছেন কৃষজ নামে একটি কৃষি খামার, যা এখন পরিচিত হচ্ছে জেলার অন্যতম সফল তরুণ উদ্যোক্তা মডেল হিসেবে। একটা বাগান করতে হলে এটা একটা গাছ হতে 3 বছর সময় লাগে, 2.5 বছর লাগে। যেমন আজকে আপনারা আমাদের কমলা বাগান দেখেছেন, এটা প্রথম হারভেস্ট আমরা করতে যাচ্ছি, তাও আমাদের ফুললি না, কিন্তু 45টা গাছে এসেছে, আমাদের 450 গাছ আরও আছে, যেগুলিতে হয়তো আমরা নেক্সট টাইম আপনারা যদি আসেন এই ফল দেখতে পাবেন। দিনাজপুর সদর উপজেলার পার্শ্ববর্তী এক গ্রামে শুরু হয় কৃষজের যাত্রা। কৃষি বিজ্ঞানে না পড়লেও প্রযুক্তি আর প্রচেষ্টার সমন্বয়ে এই তরুণ ও তার বন্ধুরা হাতে নেন নতুন কিছু করার উদ্যোগ। পাহাড়ি অঞ্চলে প্রচলিত কমলা চাষকে তারা সফলভাবে রূপান্তর করেন সমতল ভূমির কৃষিক্ষেত্রে। এই তরুণদের উদ্যোগ অত্যন্ত ইতিবাচক। সমতল অঞ্চলে কমলা চাষের সফল উদাহরণ হিসেবে কৃষজ এখন অনুপ্রেরণার নাম। প্রথম দিকে অনেক প্রবলেম ছিল বলতে, আমরা যখন মাঠে এসেছিলাম, এই মাঠের ভূমির কিছু বিষয় ছিল, জমির কিছু বিষয় ছিল, এটাকে অ্যাকচুয়ালি কালচার করতে হয়েছে। কারণ আমরা প্রথম এখানে এসে যখন আমরা সয়েল টেস্ট করি, ওই সয়েলটা অনেক কিছুর জন্য ফিজিবল ছিল না। ধীরে ধীরে এই মাঠটা, আমাদের পুরো মাঠটাকেই প্রসেস করতে হয়েছে, কারণ এর আগে কোনো ফার্টিলাইজেশন আন্ডারে ছিল না। সেটা করতেও সময় গেছে, বিভিন্ন জায়গা থেকে গাছ আনতে হয়েছে, এমনও গাছ হয়েছে অনেক গাছ এনে লাগিয়েছি, পরে দেখি ওই গাছ থেকে গাছ হচ্ছে না। এরকম কিছু ফেজ আমাদের পার করে এখন আমরা মোটামুটি একটা জায়গায় এসেছি। বর্তমানে কৃষজ খামারে কাজ করছেন 15 থেকে 20 জন শ্রমিক। এর মধ্যে অনেকেই নারী, যারা ঘরে বসে থেকেও এখন আয় করছেন প্রতি মাসে 6 থেকে 8,000 টাকা। ফলে এই উদ্যোগ একদিকে যেমন অর্থনৈতিক উন্নয়নের পথ দেখাচ্ছে, তেমনি সামাজিকভাবে নারী ক্ষমতায়নেও ভূমিকা রাখছে। তরুণ উদ্যোক্তারা আশা করছেন ভবিষ্যতে আরও জমি বৃদ্ধি করে কমলা চাষের পাশাপাশি মাল্টা, আমলকি ও ড্রাগন ফলের মতো বাণিজ্যিক ফল চাষে হাত বাড়াবেন। আর আসলে বলতে গেলে আমাদের একটা মূল স্লোগান আছে, আসলে যে স্লোগানটার মধ্যে নিরাপদ খাদ্য নিশ্চিত করা আমাদের প্রথম প্রায়োরিটি। এটা যখন আমরা একদম শুরু করি এবং যতদিন আমরা থাকবো, এই কয়েকটা জিনিসের আমরা এমফাসাইজ করবো। একটা হচ্ছে যে নিরাপদ খাদ্য। নিরাপদ খাদ্যটা যেমন কন্টামিনেট অনেক রকমভাবে হয়। একটা হচ্ছে জমি প্রসেস করার সময় হয়, জমিতে সার দেওয়ার সময়। এই জন্য আমরা একটু আধুনিক কৃষির ব্যাপারটা আনছি, মালচিং করছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের এখানে আমাদের জৈব সারের একটা প্রজেক্ট আছে। এই জৈব সারটা আমরা এতখানি ইউজ করি যেন কেমিক্যাল সারের উপর কোনো প্রেশারটা না পড়ে। দেশের তরুণ সমাজ যেখানে চাকরির পেছনে ছুটছে, সেখানে একদল তরুণ উদ্যোক্তা নিজেদের ভাগ্য বদলাতে বেছে নিয়েছে কৃষিকেই। তাদেরই একটি অনন্য উদ্যোগ হচ্ছে কৃষজ। এটি তরুণদের পরিচালিত কৃষি খামার, যারা সম্প্রতি কমলা চাষে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। সাদিয়া ইসলাম নীলিমা, দেশ জুড়ে, 21 টেলিভিশন, দিনাজপুর। আমরা দেশ জুড়ে অনুষ্ঠান থেকে তরুণদের কৃষি খামার কৃষজকে জানাই অনেক অনেক শুভকামনা। দর্শক, এবারে আপনাদের জন্য থাকছে চলতি পথে পর্বে দেবস্মিতা অরণি রায়ের কণ্ঠে লোকে বলে শিরোনামে একটি গান। বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। কি ঘর বানাই মু আমি, কি ঘর বানাই মু আমি, শূন্যের মাঝার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার।
ঘর বানাইয়া কদিন থাকমু আর হারে কদিন থাকমু আর আয়না দিয়া চাইয়া দেখি আয়না দিয়া চাইয়া দেখি পাখনা চুলা আমার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার হাসন রাজা ঘর দুয়ানা বান্দে হারে ঘর দুয়ানা বান্দে কোথায় নিয়া রাখবো আল্লাহ কোথায় নিয়া রাখবো আল্লাহ কার লাগিয়া কান্দে লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার যদি জানতো হাসন বাজবো কতদিন হারে বাজবো কতদিন বানায় তো দালানে কোঠা বানায় তো দালানে কোঠা করিয়া রঙিন লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার কি ঘর বানাই মু আমি কি ঘর বানাই মু আমি শূন্যের মাঝার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার ঘর বাড়ি ভালা নাই আমার ঘর বাড়ি ভালা নাই আমার ছোট্ট শিশু দেবস্মিতা অরণি রায়ের জন্য দেশ জুড়ে অনুষ্ঠান থেকে থাকলেও অনেক অনেক ভালোবাসা। প্রিয় দর্শক, দেশ জুড়ে অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো? আপনারা আমাদের সংবাদ সম্পর্কে যে কোনো তথ্য, মতামত ও পরামর্শ জানিয়ে আমাদের চিঠি, ইমেইল ও SMS জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক দেশ জুড়ে 21 টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফোন 0255014316 মোবাইল 019586644544 ইমেল deshjure@21-tv.com অথবা deshjure2025@gmail.com। আমরা থাকবো আপনাদের মতামতের অপেক্ষায়। আমরা সকলে প্রকৃতির প্রেমে মগ্ন, প্রকৃতিতে আমরা হারিয়ে যেতে চাই, তাই তো যেদিকে দু চোখ যায় সেদিকে আমরা ঘুরতে চলে যাই। প্রিয় দর্শক, আমারও এখন প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করছে, তাই তো এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। গ্রাম বাংলার তথ্য ও প্রামাণ্যচিত্র ভিত্তিক অনুষ্ঠান দেশ জুড়ে থেকে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে আরও নতুন নতুন বিষয় নিয়ে। থাকুন 21-এর সাথে সব আয়োজনে।